কেন? Hey yo, what is up guys? Welcome back to my other video. So কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছে যে আজকে প্রথমবার কি হতে চলেছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আজকে তানিশার উপর প্র্যাঙ্ক করতে চলেছি। আর লিটারেলি আমার ফাটছে বস, কারণ প্র্যাঙ্ক কখনো করিনি। আজকে আমার হালাত কি যে হবে আমি জানি না, সিরিয়াসলি জানি না। কারণ আজকে একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক হয়, ভয়ঙ্কর প্র্যাঙ্ক। আমি যেটা কোনোদিন ওর উপর করিনি। আর ওকে যতটা ডিসেন্ট অ্যান্ড ইনোসেন্ট মনে করো তোমরা, বাস্তবেও কিন্তু সেটা না। আজকে হয়তো সেটা তোমরা হারে হারে টের পাবে ও আসলে বাস্তবে কেমন টাইপের মেয়ে, মানে সুইট অ্যান্ড ইনোসেন্ট স্বামী টাইপ কা নাকি বহুত বড় হারামি টাইপ কা, সেটা আজকে ভিডিও ফুল না দেখলে বুঝতে পারবে না। তো সময় নষ্ট করবো না, আজকে ভিডিও শুরু করা যাক। বাট ও আসার আগে আমাকে ক্যামেরাগুলো এদিক ওদিক সেট করে রাখতে হবে, কারণ দেখো প্র্যাঙ্ক হচ্ছে বস, তো ক্যামেরা না লোকালে চাপ হয়ে যাবে। তো ক্যামেরাগুলো আমি সেট করে নিই, চলো। সো গাইজ বেসিক্যালি আমি ক্যামেরাটা সেট করেছি কোনায় কোনায়, কারণ দাদা আগে বুঝেনি। ক্লিয়ার আছে। তো যাই হোক, আমাকে এই কোনায় কোনায় সেট করে রাখতে হবে, কারণ সামনাসামনি রাখলে বস আমার ঘরে একটু খোলামেলা, সামনাসামনি রাখলে কেস খেয়ে যাবো। তো যাই হোক, ক্যামেরা সেট করে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। দাদা দেখে নিই। ওকে, এখানে সেট হয়ে গেছে। অ্যান্ড আমার কাছে আর একটা ফোন রয়েছে, এটা আমার আর একটা ফোন, যেটা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ ইউজ করি। মানে এটা বেসিক্যালি বাড়ির ফোন আমার। তো এই ফোন নাম্বার আমার অনেক সাবস্ক্রাইবারের কাছে আছে, তো তারা আমার সাথে কথা বলে এর মধ্যে। তো যাই হোক, এই ফোনটা আমি সেট করবো আমার বারান্দার দিকে। চলো যাওয়া যায়। ক্লিয়ার আছে? ওকে, ক্লিয়ার আছে। তো বেসিক্যালি এইখানে আর আমি ওই ঘরটায় সেট করে দিয়েছি। তো এখন ওর আসার অপেক্ষায়। সো গাইস ফাইনালি এখন আমি তানিশাকে ফোন করতে চলেছি, কারণ দেখো তানিশাকে কি বলে ফোন করবো আমি এখনো পুরো ডিসাইড করতে পারিনি। বাট আমার মাথায় একটা হঠাৎ করে আইডিয়া জেনারেট করলো যে ওকে একটা কাজের কথা বলে টোপ ফেলে যদি আসে, কারণ সব মায়ের ইচ্ছে যদি মানে সাকসেসফুলি হয় বস, তোমরা একটুখানি কমেন্টে জানি যে ভালো খারাপ যেটা হয়, কারণ ফার্স্ট টাইম করছি বস, আমার আগে কোনোদিনও প্র্যাঙ্কের অভিজ্ঞতা নেই। তো যাই হোক, সময় নষ্ট করো না, ওকে ফোন করা যায়। হ্যালো, বল। শান বলছিলাম। বলছি কি বলে, জেগে আছিস নাকি ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিলাম, বল। বলছি 0.5 ঘন্টা পরে আমার বাড়িতে আসতে হবে, একটুখানি দরকার আছে। এই রোদে? 0.5 ঘন্টা পরে আয়, একটু ছাওয়া নামলে। এখন তো সবে কি বলে 3টে 3:30 বাজে। আচ্ছা ঠিক আছে। আসলে কি বলতো, হ্যাঁ কোনো পার্সোনাল কোনো কাজ আছে? হ্যাঁ, ওই যে একটা শর্ট ফিল্ম করবো বলছিলাম না আগের দিন, যে একটা শর্ট ফিল্ম নিয়ে প্ল্যানিং করছি সামথিং কিছু। তো আচ্ছা, আমি 8 ঘন্টা পরে যাচ্ছি, পরে গিয়ে শুনছি। ঠিক আছে ঠিক আছে, আয় তাড়াতাড়ি, কথা আছে। ঠিক আছে, ওকে। সো ফাইনালি বস ট্র্যাপে পা দিয়ে দিয়েছে। এখন ওর জন্য অপেক্ষা করতে হবে, দেখি কতক্ষণে আসে। বাট আজকে বাস জমিও মজা হবে, সিরিয়াস জমি ফাটিয়ে মজা হবে। ওর উপর প্র্যাঙ্ক করার ক্ষমতা এখনো কারোর হয়নি, বাট আমি ফার্স্ট টাইম রিস্ক নিচ্ছি। আমার লিটারেলিটা ফাটছে বস, যদি আজকে এদিক থেকে ওদিক হয়। সো গাইস ফাইনালি কিন্তু তানিশা চলে এসেছে, এন্ড ওকে আমি আনতে যাচ্ছি গেটের সামনে থেকে। চলো। একটা শান্তির ঘুম দিচ্ছিলাম আর তুই আরে না, বেসিক্যালি কি হয়েছে, আমার মাথাতে 3-4 দিন ঘুরছে। বেসিক্যালি 3-4 দিন মাথায় ঘুরছে কি, ওই শর্ট ফিল্মটা নিয়ে আলোচনা করুন। আমি আকাশকে বললাম, আকাশ তো আমার বাড়ি আসলো না। তাকে আমার বড় ইউটিউবার না আসলে তো কিছু করার নেই। আমার কাছে যে কনসেপ্টটা আছে, 2টো ছেলে থাকে আর একটা মেয়ে থাকে। সব জায়গায় দুটো ছেলে একটা মেয়ে কেন থাকে ভাই? একটা মেয়েকে কেন বলিকা বকরা বানায়? না, দেখাতে হবে মেয়েটা লয় না, ছেলের রোডে ছাড়ছি। ওর ছেলে দুটোই থাকতেই হবে। তাহলে একটা মিডলে দুজন কেন লাইন মারছে? আরে দেখ, দুজনে বন্ধু, দুজন বন্ধু দুজন বন্ধু প্ল্যান করে একটা মেয়েকে পড়িয়ে দুজন বন্ধু নিজেরা ঝামেলা করতে পারছে না, বন্ধু বন্ধু মারপিট করতে পারছে না, আর একটা মেয়েকে ছাড়বে না। এই নিয়ে কনসেপ্ট। কি মনে হচ্ছে গল্পটা খেলবে না?
বোকা বোকা কনসেপ্ট যদি খেলে, আমি তো নেই ওরকম কনসেপ্ট করলে আমি থাকছি না, কারণ হলো আমার ভাই টাইমের দাম আছে, আমি নেই। বড় ইউটিউবার আমার, আমি প্ল্যান করেছি শর্ট ফিল্ম করবো, শর্ট ফিল্ম করবো। বেসিক্যালি আমি ইউটিউবে কখনো বলিনি যে আমি শর্ট ফিল্ম করার জন্য চ্যানেল ওপেন করেছিলাম, কখনো বলিনি। বাট কি করবো, গ্রুপ ভাঙলো, তাই ব্লগে নামতে হলো, ব্লগ করছি। তুই, আমি বুঝতে পারছি তুই আমাকে এতগুলো কথা বলছিস কেন, আমি তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি সবই কম বেশি জানি। তাহলে তোর ইউটিউবে এই ব্রহ্মাণ্ডতে আসা থেকে তো আমি সবই জানি, তুই ভাই কেন শোনাচ্ছিস? আমার তাহলে একটা আইডিয়া দেয় কিছু, মানে আমার সিরিয়াস আমাকে বল না, এটা খুব বোকা বোকা কনসেপ্ট, সেই গ্রামে সবাই করে ফেলেছে এরকম কনসেপ্ট, যারা ছোট মানে সবাই সবাই ইউটিউব জয়েন করেছে। তো এটা কাজ কর, আমার কাছে একটা ভালো গল্প আছে, যেটা আমি এখন রাত্রিবেলা কি জানি মনে হলো, হ্যাঁ আমি লিখলাম গল্পটা। শোনা। কি শোনাবো, ফোনে আছে, তুই দেখে নে। এখন বকতেও পারছি না, আমার এমনি ঘুম পাচ্ছে। ব্যাগে 1 টাকা নেই, 100 টাকা দিবি? একটা লিপস্টিক কিনে দে আজকে। একটা লিপস্টিক কিনে দে আজকে, তোমার বাড়িতে একটা লিপস্টিক কিনে দে না। আমি লিপস্টিক, আমার কিডনি বেজের টাকা নেই, লিপস্টিক মারাচ্ছে। পাড়া তোর কাছে কোনোদিনও টাকা থাকে না নাকি রে? আমার ইউটিউব পয়সা দিচ্ছে না, এখন বলি ইউটিউব থেকে পয়সাই পাচ্ছি না। আরে ইউটিউব তো ঠিক আছে, এমনিও তো কাজ বাজ করিস। আমি শিয়ালদায় বসছি পাট দেই, কিন্তু একটা বড় বাটি বস, ছোট হয়ে যাচ্ছে বাটিটা। সিরিয়াস। আচ্ছা, কোথায় যাচ্ছিস? কোমরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। ভালো লাগছে না আমার। এমন করে ছেলের ডেফিনেশন দিয়েছিস মনে হচ্ছে শাহরুখ খান, না ফারুক খান, ফারুক খান। আরে একদিন রাত্রিবেলা শুয়েছিলাম তো মনে পড়লো এরকম একটা গল্প করা যেতে পারে, বাট তোর সাথে কোনো ভাবিনি। একটা লিখে দিলাম জাস্ট। না বাইরে, আরে এখানে বসেও তো পড়া যায় ভাই। আরে কোমরটা ব্যথা হচ্ছে না তো, পাচ্ছি না, সিরিয়াসলি পাচ্ছি না। বস না এখানে, পাকার তলা বস না। আমার কালকে থেকে কোমরটা পেইন হচ্ছে, ওদের এখানে দিন মারতে পারি। আচ্ছা তুই একটা কথা বল আমাকে, ঠিক আছে, তুই একটা কথা বল আমাকে যে নায়ক, ঠিক আছে, নায়ক যদি মরে যেত, ঠিক আছে, নায়িকাই মরে যেত। আমি ওটাই তো না, বলছি। এরকম বালের কন্টেন্ট অনেক দেখে নিয়েছি, এরকম বালের কন্টেন্ট কোয়ার্টার দেখেছি, হিন্দিতে কপিরাইট আমরা দেখে দিচ্ছি। বালের কন্টেন্ট দেখেছি, কন্টেন্ট মানুষ রাখে না, মানুষ রাখে কন্টেন্ট। কোথায় লিখা না? ফোনটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা, তুই ফোনটা দে, ফোনটা দে। তুই ফোনটা তোর বাবা কিনে দিয়েছে ফোনটা? নোকিয়া কিনে দিয়েছি, ফোনটা দে। বাবা কিনে দিয়েছে ফোনটা, তুই দুবার ফেললি ফোনটা। নোকিয়া কিনেছি, ফোনটা দে না। তুই আমাকে ডাকলি কিসের জন্যে? ফোনটা দে। দেখ বালের কন্টেন্ট, ওখানে তো কিছু হয়নি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কি করে রাখা? তুই ফোনটা ভাঙলি কেন? এসব মানুষ নাকি, এসব আমাকে তো, আমার কন্টেন্ট গুলো তো ছাপড়ি মনে হয়। তুই ফোনটা ভাঙলি না না, আমার কন্টেন্ট তো ছাপড়ি মনে হয় না। ফোনটা ভাঙলি কেন? না আমার কন্টেন্ট তো ছাপড়ি মনে হয় না। তুই ফোনটা ভাঙলি কেন? আমি কেমন তোর সাহসটা কে দিল? ফোনটা ভাঙলি কেন তুই? হ্যাঁ, তুই ফোনটা ভাঙলি কেন? তুই ফোনটা ভাঙলি কেন? ফোনটা ভাঙলি কত পাচ্ছিস কেন? ফোন ফোন তো ফোন কিনে দেবো, চাকরি বাজারে পাওয়া যেত, কত ছাপড়ি ফোন পাওয়া যায় চাকরি বাজারে। তুই বার্থডে দিন আমাকে ডাকলি, দেখে তুই এই জিনিসগুলো করার জন্য ডাকলি? তুই আমার ইগো হাইট করবি তাই বলে? হ্যাঁ, তুই আমার ইগো হাইট করবি তাই বলে? মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার, মেরে তো ফুলিয়ে দিবি, আলু করে দিলে লাল লাল হয়ে গেছে। আরে ফোনটা ফোনের জায়গা থেকে গণধোলাই খাওয়ার পর কথাটা শোন। তুই নিজ জায়গা থেকে আমার মনটা খারাপ। শোন, শোন, ওট 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 নিজ জায়গা থেকে আমার মনটা খারাপ। ক্যামেরা
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সিরিয়াস এটা প্র্যাঙ্ক না এটা প্র্যাঙ্ক না এটা প্র্যাঙ্ক না ও ডট ও ডট দেখ সিরিয়াসলি দেখ ক্যামেরা চলছে ক্যামেরা চলছে, নাটক করছে, ক্যামেরা চলছে। আরে প্র্যাঙ্ক করছি কিসের প্রান্তি ফোনটা ভেঙে দিলি কেন আমার? এটা খোল হ্যাপি বার্থডে খোল এটা খোল এই আর কি না এটা সিরিয়াস না, বলছি তুই আমার ফোনটা ভেঙে এটার মধ্যে কি একটা আছে? আমি সিরিয়াসলি তোর মধ্যে কিছু আছে। তুই খোল যদি না তুই চলে আসেন ভাইয়া ঠিক আছে খোল কুত্তা দেখি বাচ্চাদের মধ্যে কাঁদছি নিজের বিয়ে করে খেল না, তাহলে বুঝতে পারবি কেন কাঁদছে। সো গাইস ওর বার্থডে আগামীকাল তো আগামী মানে আজ রাত্রে 12টার পরে ওর বার্থডে তো তোমরা যারা যারা রাইট নাও ভিডিওটা দেখছো তারা সবাই ওকে উইশ করে দিও হ্যাপি বার্থডে বলে দিও এই পাগলি মেয়েটাকে সো আজকে ভিডিও এখানে শেষ করছি খুব শুরু দেখা হচ্ছে অন্য আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সময় তখন সাইন আউট বাই টেক কেয়ার এন্ড সি ইউ